এমন কিছু রেসিপি আছে, খাবার আছে যা কিনা ছোট বড় বৃদ্ধ সবাই পছন্দ করে খায়। তো আজকে আমি কিন্তু আপনাদের জন্য ওই তেমনই একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এবং দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কোন রেসিপির কথা বলছি। এটা খেতে যেমন মজা হয় তেমন কিন্তু বানানো এত বেশি কঠিন না। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি এই ডোনাটটা কিভাবে বানাই। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটা হালকা কুসুম গরম হতে হবে এবং তার ভিতরে দিয়ে দিচ্ছি 2.5 চা চামচের মতো হচ্ছে চিনি এবং 1/4 চা চামচ হচ্ছে লবণ দিয়ে এখন একটু মিক্সড করে নিচ্ছি। তারপর এখানে আমি ইস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ দিয়ে তারপর আমি এখানে ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি এবং অবশ্যই খেয়াল রাখবেন দুধটা যাতে পুরোটা টাইমে কুসুম গরম থাকে। তারপর আমি এতে মিক্সড করে নিচ্ছি একটা ডিম। এই ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। তো ভালো করে সব উপকরণ মিক্সড করে আমি এক সাইডে রেখে দিব ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। 5 মিনিটের মতো রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। তারপর অন্যদিকে আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা 3 কাপের মতো দিয়েছি। যেই কাপ দিয়ে আপনি দুধ নেবেন সেই কাপ দিয়ে ময়দাটা দিবেন, তাহলে পরিমাণটা সুন্দর পারফেক্ট হয়। তারপর 3 কাপ ময়দার মধ্যে এখন আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। দিয়ে সুন্দর করে এখন আমি একটি ডো তৈরি করে নিব এবং এই ডোটা কিন্তু খুব বেশি হার্ড হওয়া যাবে না, ডোটা সফট থাকতে হবে, তাহলে ডোনাটটা কিন্তু খুব সুন্দর সফট হয় এবং খেতে মজা হয় এবং ভাজার সময় একটুও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না, ফেটেও যায় না। তারপর আমি সবার শেষে এখানে দিয়ে দিচ্ছি বাটারটা একটু মেল্ট করে নিয়েছি। এখানে আমি বাটার দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে তারপর আমি এখানে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাটারের জায়গায় নর্মাল কুকিং অয়েলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বাটারটা দিলে কি এটার খাবারের ঘ্রাণটা খুব ভালো আসে, ডোনাটগুলো খেতে খুব টেস্টি হয়ে থাকে। তো এখন ডোটা একটু ভালো করে কিন্তু মথে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে এটা একটা সফট সুন্দর ডো হয়ে যায়। যত বেশি এটাকে মথবেন তা ডোগুলো কিন্তু তত সুন্দর হবে। তারপর আমি একটি পাত্রে এখানে ডোটাকে সুন্দর করে একটু তেল উপর দিয়ে স্প্রেড করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিটের মতো রেখে দিব। তাহলে দেখা যাবে ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে যাবে। তারপর এখন আমি পুরোটা ডো আবার একটা পিঁড়িতে নিয়ে সুন্দর করে আরও 5 মিনিটের মতো ভালো করে মথে নিব, যতক্ষণ পর্যন্ত এটা একদম সুন্দরভাবে পালিশ হয়ে না যায়। একদম দেখবেন যে সফট একটা ডো থাকবে, ডোটা কিন্তু কোনোভাবেই হার্ড হওয়া যাবে না, ডোটা কিন্তু সবসময়ই সফট থাকবে। তো এখানে আমি একটু কেটে নিচ্ছি, কেটে নিলে এটা করতে সুবিধা হয়, আপনারা হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন। তো আমার 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে কিন্তু অলমোস্ট 11টার মতো ডোনাট হয়েছে। তো এখন ডোটাকে সুন্দর করে আবার একটু হাত দিয়ে গোল গোল করে শেপ করে নিচ্ছি। নিয়ে এখন একটা নিব, নিয়ে একটা থেকে কিন্তু দেখা যাবে যে 2টার মতো হয়ে যাবে। তো ডোনাটের জন্য কিন্তু চাইলে আপনার বেলুন পিঁড়ি দিয়েও বেলে নিতে পারেন, হাত দিয়ে চেপে চেপেও কিন্তু করা যায়। তো বেলুন দিয়ে একটু বেলে আমি দেখিয়ে দিচ্ছি এই যে মোটাটা আমি কেমন রেখেছি, থিকনেসটা এরকম থাকবে। তারপর আমি এটা এখন মাঝখানে একটা কিছু দিয়ে আমি এখানে ছোট্ট একটা কাচের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হচ্ছে কোক বা স্প্রাইটের যে ঢাকনাটা থাকে সেই ঢাকনাটা দিয়েও কাটতে পারেন, আমি সেটা দিয়েও করে দেখাচ্ছি। তারপর এখানে আমি একটা বড় একটা মাগ নিয়ে নিয়েছি এবং ওটা দিয়ে সুন্দর করে কেটে শেপ করে নিচ্ছি। এভাবেও করতে পারেন, তাহলে এটা শেপটা একদম পারফেক্ট থাকে, সবগুলোর শেপ খুব সুন্দর হয়। এবং মাঝখানে একটা ঢাকনা দিয়ে, পেপসির ঢাকনা দিয়ে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এটা দিয়ে করা কিন্তু আরও বেশি সহজ হয়ে যায়। তো এভাবে একে একে আমি সবগুলো ডোনাট বানিয়ে নিব। তো ডোনাটগুলো বানিয়ে নিয়ে কিন্তু আবার এগুলো সুন্দর করে বিছিয়ে রেখে একটু তেল স্প্রে করে তার উপরে রেখে আরও 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব। তাহলে সবগুলো ডোনাট একদম আবার সুন্দরভাবে ফুলে উঠবে, ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে।
তো এইভাবে সবগুলো ডোনাট বানিয়ে নিব এবং যে মাঝখানের ময়দাগুলো যেগুলো থেকে যাবে সেগুলো দিয়ে আবার শেষে আরেকটা ডোনাট আমি বানিয়ে নিব। তো আমার সবগুলো ডোনাট বানানো হয়ে গেছে। এগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই দেখতে পাবেন যেগুলো ফুলে কিন্তু আবার ডাবল হয়ে যাবে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো কুকিং অয়েল, তেল দিয়েছি, দিয়ে এখানে আমি তারপর ভেজে নিব আস্তে আস্তে সবগুলো দিয়ে ভেজে নিব। আমি প্রথমে এখানে 3টা দিয়েছি, যতগুলো ধরবে, এবং খুব চাপাচাপি করে দেওয়া যাবে না, যাতে একটু ফাঁকা ফাঁকা থাকে। তো এক সাইড যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে আমি উল্টে দিব, উল্টে আরেক সাইডও গোল্ডেন ব্রাউন করে নিব। এবং এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু থাকবে মিডিয়াম ফ্লেমে, খুব বেশি হাই করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভিতরটা এত সুন্দর ফ্লাফি এবং সফট হবে না। তো মিডিয়াম ফ্লেমে প্রায় এক সাইড যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে আরেক সাইডও গোল্ডেন ব্রাউন পর্যন্ত ভেজে নিব, যতক্ষণ সময় লাগে। আর খেয়াল রাখতে হবে যে তেলটাও যাতে ওভারহিট হয়ে না যায়। যখন দেখবেন যে তেলটা একটু বেশি গরম হয়েছে তখন চুলার হিটটা আবার একদম কমিয়ে দিবেন, কমিয়ে দিয়ে তারপর আবার ডোনাটগুলো দিবেন। একে একে আমি এভাবে সবগুলো ডোনাট সুন্দর করে ভেজে নিচ্ছি এবং ডোনাটগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। আর এটা কিন্তু তেল থেকে নামালেও চুপসে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। অনেক সময় দেখা যায় অনেকের ডোনাট কিন্তু তেল থেকে উঠিয়ে ফেললে আবার মানে চুপসে যায়, আর এগুলো ঠিক সেমই থাকবে। এবং উপরটা দেখেন কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়েছে এবং ভিতরটা কিন্তু খুব সুন্দর একদম সফট হয়ে যাবে। তারপর আমি ডোনাটটা যখন হালকা একটু ঠান্ডা হবে তখন আমি এখানে চকলেট সিরাপে কিছু চকলেট সিরাপে দিয়ে নিচ্ছি এবং বাকি এগুলো আমি সুগার পাউডারে ডিপ করে নিব। এটা যার যার পছন্দ মতো করে নেবেন, যে যেমন খেতে পছন্দ করে। বাচ্চারা কিন্তু চকলেটটা খেতেই বেশি পছন্দ করে। আর হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম, এই চকলেট সিরাপটা কিন্তু আমি নিজেই বাসায় বানিয়েছি এবং এই রেসিপিটাও আমার চ্যানেলে এবং পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুব ইজিলি কিন্তু চকলেট সিরাপটা আমরা বাসাতেই বানাতে পারি। তো এই তো দেখতে পাচ্ছেন সবার শেষে একটু স্প্রিঙ্গেল দিয়ে আমি এখানে ডেকোরেট করে নিচ্ছি, তাহলে বাচ্চারা খুব বেশি লাইক করে এবং দেখতেও খুব সুন্দর লাগে। তো এই তো হয়ে গেল আমার ডোনাট রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং খুব ইজিভাবে আমি করে দেখানোর চেষ্টা করেছি। এখানে 2 রকমভাবে ডোনাটটা করেছি। তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত। যে যেখানে আছেন, যেভাবে আছেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।